তো ডিভোর্স বা তালাক কোন ধর্মে কি বলে, কিভাবে সঠিকভাবে দিতে হবে, তালাক রিলেটেড যাবতীয় তথ্য পেয়ে যাবেন এই ভিডিওটাতে। কারণ একটা জিনিস মনে রাখবেন, বিয়ে করার আগে বিয়ে থেকে কিভাবে নাজাত পাইতে পারেন এই জিনিসটা একটু দেখে নিবেন। কারণ আবেগের ঠেলায় তো বিয়ে করছেন, এখন তালাকটা নিবেন কিভাবে? অতএব বিয়ে করার আগে সঠিকভাবে তালাক দেওয়ার নিয়মটাও জেনে নেন। আর মনে রাখবেন যে আসলে তালাক মানুষের হইতেই পারে, কারণ যেই সম্পর্কগুলা খারাপ, খারাপ সম্পর্কের মধ্যে থেকে জীবন নষ্ট করার কোনো মানেই হয় না। তো আমরা ইসলামিক পার্সপেক্টিভ থেকে যদি দেখি এবং সাথে বাংলাদেশের প্রচলিত যে আইনগুলো আছে সেটার মধ্যে হচ্ছে যে ডিভোর্স বা তালাক কে দিতে পারে, এক কথায় উত্তর হচ্ছে যে ভাই স্বামী দিতে পারে। তাহলে তালাকটা কে দিতে পারে? স্বামী দিতে পারে। এখন স্ত্রী তালাক দিতে পারে কিনা, বাংলাদেশে যে কাবিন নামার ফরম্যাট আছে সেখানে যদি 18 নম্বরে ক্ষমতা দেওয়া থাকে, স্ত্রী তখন তালাকে তৌফিজ করতে পারে। আবার ওই কাবিন নামার মধ্যে 18-র পরে 19 কলামে স্বামীর তালাক দেওয়ার ক্ষমতাটা কিন্তু খর্ব করা যায়। এইটা বেসিক জিনিসটা মনে রাখবেন। নর্মালি স্বামী তালাক দিবে কোনো কারণ ছাড়াই দিতে পারে, তার কোনো কারণ দেখানোর দরকার নেই। স্ত্রীও দিতে পারে কোনো কারণ ছাড়াই, যদি তাকে ক্ষমতাটা দেওয়া থাকে। এখন তালাকটা আপনি দিবেন কিভাবে? তো মনে রাখবেন সেটা হচ্ছে বাংলাদেশে বা ইসলামিক নিয়ম হচ্ছে যে আপনি 3 তুহুরে 3 তালাক দেওয়া। প্রথম মাসে এক তালাক, দ্বিতীয় মাসে আরেক তালাক, তৃতীয় মাসে আরেক তালাক, চূড়ান্ত ভাবে তালাক হয়ে যাবে। তো এইটার আইনি প্রক্রিয়া যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে আপনি যদি আপনার স্ত্রীকে তালাক দিতে চান, এটা মনে আসার পরে মুখে উচ্চারণ করার পাশাপাশি আপনি লিখিত আকারে কি করবেন, স্ত্রী যেখানে বসবাস করে অথবা স্বামী যেখানে বসবাস করে, স্বামীকে বা স্ত্রীকে লিখিত আকারে একটা নোটিশ দিবেন। আইনজীবীর দরকার নেই, আপনি নিজে কাগজে লিখেও দিতে পারেন। আরেকটা নোটিশ আপনি চেয়ারম্যানের কাছে পাঠাবেন যে আপনি আপনার স্বামীকে তালাক দিচ্ছেন। যে দিন থেকে আপনার নোটিশটা পাবে সেই দিন থেকে 90 দিন পরে তালাক কার্যকরিত হবে। আর এর মধ্যে ইউনিয়ন পরিষদের যিনি মেম্বার আছেন উনি আপনাদেরকে একবার, দুইজনকে পক্ষকে ডাকবেন যে আসলে আপনাদের সমস্যাটাকে আপনারা রিকনসিলিয়েশন করে নেন। যদি আপনারা রিকনসিলিয়েশন করে নেন তাহলে বিয়ে শাদীর দরকার নাই, 90 দিনের আগে আপনারা চাইলে আবার নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু 90 দিন পার হয়ে গেলে কি হবে? তালাক কার্যকর হয়ে যাবে। এখন একবার তালাক কার্যকর হয়ে গেলে ধর্মীয় ভাবে নর্মালি আসলে ওই স্ত্রীর অন্য কোনো জায়গায় বিয়ে হওয়া ছাড়া বিয়ে হইলে এটা বৈধ হয় না। তবে এই প্রথাটাকে ওভাররুল করে এই আইনের মধ্যে বলা আছে, আমাদের 1961 সালে মুসলিম পারিবারিক আইনে বলতেছে যে বিয়ে শাদী করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে তালাক কার্যকর হওয়ার পরেও আপনি চাইলে আপনার স্বামীকে নতুন করে বিয়ে করতে হবে, শুধু এভাবে নিয়ে আসলে হবে না। তাহলে আপনি কি করবেন? তালাকের নোটিশ দিবেন রেজিস্টার্ড ডাকযোগে স্ত্রীকে, এবং স্ত্রী যেখানে বসবাস করে সেই এলাকার যেই চেয়ারম্যান আছে তার বরাবর। এখন একটা যেটা মনে রাখবেন, পারস্পরিক যে সম্মতিতে ডিভোর্স, যেটাকে আমরা খোলা ডিভোর্স বলি, যে স্বামী স্ত্রী দুইজনই কারোর সাথে কারো মারাম মিল মহব্বত নাই, আধুনিক সোসাইটি তারা চাচ্ছে তারা পৃথক হয়ে যাবে। তো এক্ষেত্রে প্রচলিত আইনজীবীরা যে ভুল ধারণাটা পোষণ করেন যে তাহলে নোটিশ দিতে হয় না। দেখেন আমাদের 1961 সালে মুসলিম পারিবারিক আইনে তালাকের পরে অন্যান্য পদ্ধতিতে তালাক কিভাবে দেখা যাবে সেখানে বলা হয়েছে যে নোটিশ দিতে হবে। তার মানে আপনি খোলা পদ্ধতিতে তালাক নিলেও যেই যে সম্মতি হইলেন এক চেয়ারম্যানকে অবশ্যই জানিয়ে নেবেন। ওই 90 দিন পরে রেজিস্ট্রেশন করবেন। এই 90 দিন সময়সীমা আসলে নেওয়া হয় যে আপনি আপনার স্বামীর সাথে কবে দৈহিক মিলন করছেন, এটা তো আর পাবলিক এট লাস্ট কেউ জানে না। এখন আপনার গর্ভে ওই সন্তান, এই স্বামীর সন্তান আছে কিনা এটা যাচাই করার জন্যই এই 30 দিন, এই 90 দিন সময়সীমা রাখা হয়। তারপরে বাংলাদেশে দেখা যায় যে দৌড় করে কাজী সাহেব আছে, সেই দিনে কি করেন, তালাক নিবন্ধন করে একটা তালাক সার্টিফিকেট দিয়ে দেন। ওই সমস্ত তাদি যারা কাজী সাহেব আছেন এদেরকেও কিন্তু ধোলাই দেওয়া দরকার। কারণ তারা আলিম পাস করেন, সর্বনিম্ন একজন কাজী হওয়ার জন্য এতটুকু বেসিক নলেজ তো তাদের থাকা দরকার। আর যেটা মনে রাখবেন সেটা হচ্ছে, যেটা যদি আমরা দেখি যে ডিভোর্স কখন আদালতে যাবেন, যখন স্ত্রীকে ক্ষমতা দেওয়া থাকবে না বা স্বামীর ক্ষমতা খর্ব করা হবে, তখন স্ত্রী আদালতে মামলা দায়ের করতে পারে। তো এখানে অনেকগুলা কারণ দেওয়া আছে যে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। যদি স্বামী 7 বছরের বেশি, 7 বছর বা তার বেশি কারাদণ্ড দণ্ডিত হয়, স্বামী যদি 4 বছর যাবৎ নিখোঁজ থাকে, স্বামীর যদি যৌন রোগ হয় অথবা কুষ্ঠ রোগ হয়, স্বামী যদি 4 বছর যাবৎ নিষেধ থাকে, অথবা যদি স্বামী যদি আপনাকে ধর্ম পালনে বাধা দেয়, স্বামী যদি আপনার প্রতি নিষ্ঠুর আচরণ করে, এরকম অনেকগুলা কারণ আছে। ওই গ্রাউন্ডে আপনি পারিবারিক আদালতে মামলা দায়ের কিন্তু করতে পারেন। এখন এই পারিবারিক আদালতে মামলা দায়ের করার জন্য সাধারণত 200 টাকার কোর্ট ফি দিয়ে মামলা দায়ের করতে হয়। আপনি ডিক্রি পাইলে 7 দিনের মধ্যে আদালতে কি করবেন, নোটিশটা পাঠাবে চেয়ারম্যানের কাছে। এর 90 দিন পরে আপনার তালাক কার্যকর কিন্তু হবে। পদ্ধতি কিন্তু একই আছে, কারণ
আদালতের আদেশ মুসলিম আইনকে প্রভাবিত করবে না। এখন স্ত্রী যদি অন্তঃসত্ত্বা থাকে কিভাবে তালাক দিবেন? তো আপনি তালাক দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কার্যকর হবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 90 দিন পরে কার্যকর হবে, এই জিনিসটা মনে রাখবেন। এরপরে আসি ডিভোর্সটা রেজিস্ট্রেশন। অবশ্যই আপনি ডিভোর্স রেজিস্ট্রেশন করবেন। বর্তমানে ডিভোর্স রেজিস্ট্রেশন খরচ হচ্ছে 1000 টাকা। যিনি ডিভোর্সটা দিয়েছেন উনি রেজিস্ট্রেশন করবেন, এই জিনিসটা মনে রাখবেন। এখন ডিভোর্সের কতদিন পরে বিয়ে করা যায়? তো নর্মালি যদি আপনি কি হন, আপনি ছেলে হন, ডিভোর্স কার্যকর, আপনি মুসলিম ব্যক্তিতে এমনি স্ত্রী থাকতেও বিয়ে করতে পারে, তো তাতে তো আর সমস্যা নেই। আর মহিলার জন্য ওই যে 90 দিন পার হইলে তখনই আপনি বিয়ে শাদী করতে পারবেন, কোনো সমস্যা নেই, তালাকটা নিবন্ধন করে। এখন ডিভোর্সের পরে আগের স্বামী বা স্ত্রীর সঙ্গে পুনরায় সংসার, তো নর্মালি ধর্মীয় ভাবে যদিও এখানে রেস্ট্রিকশন দেওয়া আছে, তারপরও বাংলাদেশে প্রচলিত যে আইনটা সেটাতে বলতেছে যে আপনি করতে পারবেন, কোনো সমস্যা না, আইনগত কোনো বাধ্য হবে না। ডিভোর্সের পরে দেনমোহর বলতেছে যে ডিভোর্সের পরে ডিভোর্স যেই দেখ, স্বামী দেখ বা স্ত্রী দেখ, তাতে কিছু যায় আসে না, দেনমোহর স্ত্রীর একটা গিফট, ওইটা উনি পাবেন। তো এটা স্ত্রী দাবি করতে পারেন। আমরা জানি বাংলাদেশে তামাদি আইন অনুযায়ী 3 বছরের মধ্যে উনি মামলা দায়ের করতে পারেন পারিবারিক আদালতে 200 টাকা কোর্ট ফি দিয়ে। তো হিন্দু ধর্মে নর্মালি ডিভোর্সটা নাই। হিন্দু ধর্মে চাইলে স্ত্রী কি থাকতে পারে, পৃথক থাকতে পারে। তবে বাংলাদেশে বর্তমানে দেখা যায় টাউট বা কিছু অ্যাডভোকেট আছে, এরা কি করে, নোটারি করে দেয় যে আপনাদের ডিভোর্স হয়ে গেছে, এটা দিয়ে আবার তারা বিয়ে করে, যেটা আসলে হিন্দু ধর্মের বিপরীতে। খ্রিস্টান ধর্মের মধ্যেও নর্মালি বিচ্ছেদের নাই। বিচ্ছেদ চাইতে হলে 1859 সালের এই যে ডিভোর্স অ্যাক্টের অধীনে, সেখানে স্বামী শুধু একটা কারণে, যে স্ত্রী কি অন্য পুরুষের সাথে সহবাস করে, এই মর্মে, এবং স্ত্রী অনেক কারণে তালাক দিতে পারে, আদালতের মাধ্যমে তালাকটা নিতে হবে। মামলাটা জেলা জজে অথবা হাইকোর্টে দায়ের করতে হবে, খ্রিস্টানদের জন্য এটা স্পেশাল নিয়ম। আর বাংলাদেশে যারা স্পেশাল বিশেষ বিবাহ করেন, তো এই বিশেষ বিবাহের একটা আমার ভিডিও আছে, দেখে নেবেন, অথবা আমাদের সাতকাহন বইতে আমরা ডিটেইলে বলেছি যে বিশেষ বিবাহ জিনিসটা কি। নর্মালি মুসলিম ব্যক্তি তার ধর্ম ঠিক রেখে এই বিবাহ করতে পারে না, হিন্দু তার ধর্ম ঠিক থাকে এই বিবাহটা করতে পারে না। এই ভিন্ন ধর্ম স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নিজেই একটা কিন্তু ধর্ম। সেখানে আপনি কোনো ধর্ম বিশ্বাস করেন না, বাংলাদেশে এই বিবাহ করতে হলে আপনাকে 3 জন সাক্ষীর প্রয়োজন হয়, মোটামুটি 8,000 টাকার মতো। আপনার রেজিস্ট্রেশন খরচ দিয়ে বিয়েটা তো আপনি করে ফেলেন, কিন্তু আপনার তালাকটা নিতে গেলে 12টা বেজে যাবে। 1859 সালের ওই ডিভোর্স অ্যাক্টের যে কারণগুলো আছে ওগুলার বাইরে তালাক পাবেন না। আপনার উত্তরাধিকার পরিচালিত হবে 1925 সালের সাকসেশন অ্যাক্টের মাধ্যমে, এটা মনে রাখবেন। তার মানে বিশেষ বিবাহ আইনে বিয়ে করার আগে অবশ্যই সাবধান থাকবেন, আবেগে করবেন না। এখন ডিভোর্স না দিয়ে বিয়ের শাস্তি। নর্মালি পুরুষ ব্যক্তির যেমন ধরেন যে 4টা বিয়ে করতে পারে, ধর্মীয় ভাবে বৈধ। এখন যদি উনি কি করেন, নোটিশ না দিয়ে বিয়ে করেন, বিয়েগুলো অবৈধ হবে না। স্ত্রী তালাক চাইতে পারে, স্ত্রী মোহরানাগুলা দাবি করতে পারে, তার 1 বছরের জেল হইতে পারে। এখন আমাদের মুসলিম ব্যক্তির বাইরে অন্যান্য ব্যক্তি যদি বিয়ে করে, সেক্ষেত্রে আমাদের দণ্ডবিধি 493 থেকে 98-তে এরকম কথাবার্তা বলা আছে। যদি একজন স্বামী স্ত্রী থাকা অবস্থায় পুনরায় বিয়ে করে, এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। তবে এটা মুসলিমদের জন্য কিন্তু না, এটা মনে রাখবেন। তো এখানে পুনরায় বিয়ে করলে ওই বিয়েটা বাতিল বলে গণ্য হবে। অপরাধ প্রমাণিত হলে স্বামী স্ত্রীর বা যার 7 বছর পর্যন্ত জেল হবে, এটা কিন্তু মনে রাখবেন। এটা ছাড়া স্ত্রী যদি পরকীয়া করে, সেক্ষেত্রে বা অন্য পুরুষের সাথে দৈহিক সম্পর্কে মিলিত হয়, স্ত্রীর কিন্তু কোনো শাস্তি দেওয়া যায় না। ওই যে পুরুষের সাথে সে মিলিত হয়েছে শুধু তারই শাস্তি দেওয়া যায়। মামলা কোথায় করবেন? তো মুসলিম হইলে আপনি মুসলিম পারিবারিক আদালতে, হিন্দু হইলে হিন্দু পারিবারিক আদালতে ভরণ মামলা দায়ের করতে পারবেন, পৃথক থাকার মামলা দায়ের করতে পারবেন। কিন্তু খ্রিস্টানদের ক্ষেত্রে মামলাটা এবং বিশেষ বিবাহের মামলা আপনাকে সরাসরি জেলা জজে করতে হবে অথবা হাইকোর্টে দায়ের করতে হবে। তো বন্ধুরা, এইটা ছিল আমাদের বিয়ে এবং তালাক রিলেটেড এর মধ্যে তালাকের অংশ। আর অতি দ্রুতই আমাদের 7 ঘন্টা আগামী মাসে আপনারা পেয়ে যাবেন, সেখানে আমরা আরো আপ টু ডেট যাবতীয় জিনিস তুলে ধরেছি। 7 বইটা বর্তমানে বাজারে নাই, অতি দ্রুত পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।